নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল এডুকেশনাল বাংলায় স্বাগত জানাচ্ছি। অন্যান্য দিনের মতো আজও খুব সুন্দর একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এবং আপনারা জানেন যে আমি যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি ইউটিউবে, সেগুলো আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত থাকে এবং বিভিন্ন শিক্ষামূলক বিষয়ের সাথে যুক্ত থাকে এবং তার সাথে বিভিন্ন মনীষীদের বা মহাপুরুষদের বা কিছু জ্ঞানী মানুষদের জীবনের কিছু আদর্শ বা তাদের জীবনের কিছু অভিজ্ঞতা সম্পন্ন দিক, যেগুলোকে নিয়ে আলোচনা করি, যাতে সেক্ষেত্রে আপনারাও কিছু আপনাদের জীবনে শিখতে পারেন বা অর্জন করতে পারেন। আজকের বিষয় হলো স্বামী বিবেকানন্দ, যাকে আপনারা হয়তো প্রত্যেকেই চেনেন। এমন কোনো ভারতীয় নেই যে স্বামী বিবেকানন্দকে চেনে না, এবং সর্বোপরি এমন কোনো বাঙালি নেই যে স্বামী বিবেকানন্দকে চেনে না বা জানে না। সুতরাং আজকে স্বামীজিরই খুব সুন্দর একটি ঘটনা, অবিশ্বাস্যজনক ঘটনা নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করি যেন সেটা সর্বপ্রথম আপনার কাছে যায়। এবং প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সময়টা হচ্ছে 1992 থেকে 1993 বা 94-এর সময়কাল, যেই সময় স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মাটি পরিত্যাগ করে আমেরিকায় অবস্থান করছিলেন। আপনারা জানেন যে কারণটি ছিল ধর্ম সম্মেলন, বিশ্ব ধর্ম সম্মেলন, যেখানে ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে স্বামী বিবেকানন্দ শিকাগোতে ধর্ম সম্মেলনে যোগদান করেন এবং হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ সম্পর্কে তিনি সেখানে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করেন এবং অন্যান্য প্রতিযোগীদের থেকে অনেকটাই তিনি কিন্তু বেশি সফলতা সেখানে এবং সম্মান সেখানে অর্জন করেন। এটা আমরা প্রত্যেকেই জানি যে ওনার সেই স্পিচ, যা আমাদের আজও গায়ের শিরা টান টান করে দেয়, আমাদের গায়ের লোম খাড়া করে দেয়, যে দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। তো এই বক্তব্য, তো উনি যখন আমেরিকায় বসবাস করতেন তখন নিউ ইয়র্কে যখন ছিলেন, সেইখানে আমরা জানি যে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে স্বামী বিবেকানন্দ নিজেদের যে জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ, কথামৃত, এই ধরনের যে সমস্ত বেদের অংশগুলো কে নিয়ে, বেদান্তকে নিয়ে তিনি কিন্তু আলোচনা করতেন। সেই জন্য বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ককে কিন্তু স্থাপন করা হয়। যখন তিনি আমেরিকা অবস্থান করছিলেন, তখন আমেরিকার যেখানে তিনি অবস্থান করতেন সেইখান থেকে খানিকটা অনতি দূরে একটি লাইব্রেরি ছিল, ন্যাশনাল লাইব্রেরি অফ নিউ ইয়র্ক, ন্যাশনাল লাইব্রেরি অফ নিউ ইয়র্ক, যেটা নিউ ইয়র্কে অবস্থিত ছিল। তো এমন সময় দেখা যায় যে স্বামী বিবেকানন্দ এবং তার এক গুরু ভাতা, এবং বলা যেতে পারে যে তার শিষ্য তুল্য, তো তারা দুজনে একসঙ্গে বসবাস করতেন এবং প্রতিদিন দেখা যেত যে স্বামী বিবেকানন্দের জন্য সেই লাইব্রেরি থেকে সেই গুরু ভাতা একটি করে বই প্রতিদিন নিয়ে আসতেন। স্বামী বিবেকানন্দ সেই বইটিকে যেদিন নিয়ে আসতেন সেদিন পড়তেন, আবার পরের দিনে সেই বইটিকে কিন্তু ফেরত দিয়ে দিতেন সেই গুরু ভাতার হাত দিয়ে। এমনভাবেই চলতে থাকে, প্রতিদিন নতুন নতুন একটি করে বই আসতে থাকে, সেইগুলিকে স্বামীজি একদিনে পড়ে নেন, আবার পরের দিন সেইগুলোকে তিনি রিটার্ন করে দিতেন। এমন একদিন হঠাৎ করে সেই লাইব্রেরিতে বই জমা দিতে গেলে সেই গুরু ভাতাকে লাইব্রেরিয়ান প্রশ্ন করে বসে যে আমার মনে হয় না যে আপনি এই বইগুলো সঠিকভাবে পড়ছেন, আপনি সঠিকভাবে পড়ছেন না, কারণ একজন মানুষের পক্ষে এত বড় বড় বইগুলো একদিনে পড়া কিন্তু সম্ভব নয়। তখন সেই ব্রহ্মচারী বা সেই শিষ্য বলেন যে দেখুন মহাশয়, এই বই কিন্তু আমি পড়ি না, এই বই আমার যিনি গুরু ভাতা রয়েছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তিনি কিন্তু এই বইগুলো পড়েন। তখন লাইব্রেরিয়ান বলেন যে সে যেই পড়ুক, আমার মনে হয় না যে একদিনে এই এত বড় বড় বইগুলো পড়া সম্ভব। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে, বা আপনারা এই ধরনের প্রতিদিন বইগুলো নিয়ে গিয়ে পড়া আপনাদের পক্ষেও কিন্তু সম্ভব নয় এবং পৃথিবীতে অবস্থিত কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়, কারণ এক একটি বইয়ের পৃষ্ঠা 600 থেকে 700 পাতা, সেগুলো একদিনে পড়া অসম্ভব বলে সেই লাইব্রেরিয়ান দাবি করে। সেই দিন লাইব্রেরিতে বই জমা দিয়ে সেই গুরু ভাতা কিন্তু স্বামীজির কাছে চলে যান এবং সেখানে গিয়ে এই ঘটনার বিস্তারিত তিনি স্বামী বিবেকানন্দকে জানান। স্বামী বিবেকানন্দ যথাপি ভাবনা তথাপি গমন, একটি শব্দ রয়েছে যে যথাপি ভাবনা তথাপি গমন, অর্থাৎ ভাবনা মাত্রই তো সে কিন্তু গমন করলো এবং বলল চ দেখি সেই লাইব্রেরিয়ান কে,
কি বলতে চাইছে সে, তার বক্তব্য কী। স্বামীজি সেখানে গেলেন, গিয়ে উপস্থিত হলেন এবং বললেন যে মহাশয়, আমি বিবেকানন্দ, আমি স্বামীজি। তো আপনি আমার সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যা শুনে আমার কিছুটা হলেও খারাপ লেগেছে। তো আপনি এই মন্তব্য করেছেন যে আমি নাকি এই বইগুলি পড়ি না, আমি শুধু নিয়ে যাই এবং ফেরত দিয়ে যাই। তখন লাইব্রেরিয়ান বললেন, হ্যাঁ অবশ্যই, কারণ একজন মানুষের পক্ষে এত বড় বই পড়া সম্ভব নয়, এবং সর্বোপরি এনসাইক্লোপিডিয়ার মতো বই 5 থেকে 6 দিনের মধ্যে সম্পূর্ণ করা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়, যেখানে গোটা পৃথিবী সম্পর্কে লেখা, গোটা পৃথিবীর সমস্ত সায়েন্স সম্পর্কে লেখা এনসাইক্লোপিডিয়া। তখন তো কম্পিউটার ছিল না, তখন যেটা ছিল সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া। তো স্বামীজি সেই এনসাইক্লোপিডিয়া কমপ্লিট করে দিয়েছিলেন 5 থেকে 6 দিনের মধ্যে। অবিশ্বাসজনক বিষয় হলো এটাই সত্যি। তো দেখা গেল যে লাইব্রেরিয়ানকে তিনি প্রশ্ন করে বসলেন যে হ্যাঁ, আপনার যদি সন্দেহ থাকতেই পারে, তাহলে আপনার সন্দেহ দূর করার একটি রাস্তাও রয়েছে। তা হলো, আপনি যে সমস্ত বইগুলি আমি একদিনে করে নিয়ে গেছি এবং পড়েছি এবং ফেরত দিয়েছি, আপনি সেই বইগুলি থেকে আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার এবং আপনার ধারণাকে ভুল প্রমাণ করার। সেই লাইব্রেরিয়ান বিভিন্ন বই যেগুলি স্বামীজি পড়েছেন সেইগুলিকে বার করলেন এবং সেইখানের বিভিন্ন জায়গা থেকে তিনি প্রশ্ন স্বামীজিকে করতে শুরু করলেন। যতগুলি প্রশ্ন করলেন, প্রত্যেকটি প্রশ্নের সঠিক একদম নিখুঁত উত্তর, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে জায়গায় ফুল স্টপ, যে জায়গায় দাড়ি কমা, সেগুলি পর্যন্ত সঠিকভাবে তিনি বলে দিলেন। লাইব্রেরিয়ান অবাক হলেন যে একজন মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এই ধরনের কাজ করা কিভাবে সম্ভব। পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছিল যে স্বামী বিবেকানন্দ একটি তার শিষ্যদের বলেছিলেন যে যদি খুব দৃঢ়তার সঙ্গে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, প্রচণ্ড ডেডিকেশনের সঙ্গে, ডিটারমিনেশনের সঙ্গে এবং ডিসিপ্লিনভাবে যদি কোনো নিখুঁতভাবে কোনো পৃষ্ঠাকে পড়া যায়, তাহলে সেই পৃষ্ঠা থেকে আপনি কিন্তু একদিনেই শেষ করতে পারবেন সেই বইকে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে স্মৃতিশক্তি এবং তার যে প্রচণ্ড তার বিষয়ের প্রতি আগ্রহ, একটা অ্যাট্রাকশন, তার একটা বিষয়ের প্রতি অত্যন্ত যে ডিপলি তার ভেতরে ঢুকে যাওয়া, সেই মানসিকতা স্বামীজির মধ্যে ছিল, সেই উপাদান স্বামীজির মধ্যে ছিল। সেই কারণেই তো তিনি স্বামী বিবেকানন্দ, সাধারণ মানুষের থেকে অনেকটাই কল্পনার বাইরে। আমরা যদি এখন সে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি অফ নিউ ইয়র্কে যাই, তো দেখব ঢোকার মুখেই কিন্তু স্বামী বিবেকানন্দের একটি বিশাল বড় পিকচার সেই লাইব্রেরিতে টাঙানো রয়েছে। এবং সেই লাইব্রেরিয়ান যিনি স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, তিনি পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি স্বামী অক্ষদানন্দ নামে একজন ব্রহ্মচারী হিসেবে তিনি কিন্তু যোগদান করছেন। অর্থাৎ স্বামীজির সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন এবং তিনি কিন্তু একজন পরিব্রাজক হিসেবে তার জীবন শুরু করে দেন। সুতরাং এখান থেকে আমরা কি শিখতে পারলাম, যে স্বামী বিবেকানন্দ যা মানুষের কল্পনার বাইরে, ওনার মতো হওয়া আমাদের প্রত্যেকেরই কাম্য। আমরা কিন্তু সম্পূর্ণ পেরে উঠি না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে স্বামীজির ভাবধারায় যাতে আমরা অনুপ্রাণিত হতে পারি। তিনি কি চাইতেন? স্বামীজি একটাই কথা বলতেন, জীবনে মনে রাখতে হবে, সেটা হচ্ছে জীব জ্ঞানে শিবের সেবা। অর্থাৎ শিবকে সেবা নয়, জীবকে সেবা করলেই শিবকে সেবা করা। আমরা জানি স্বামী বিবেকানন্দ মৃত্যুর আগে বলে গেছেন যে একটি মানুষকেও যদি মানুষের মতো গড়ে তোলার জন্য আমাকে 1000বার জন্মাতে হয়, আমি তাও জন্মাবো। তার একটি কথা ছিল, মানুষ হও, মানুষকে ভালোবাসো, মানুষকে সম্মান করো এবং ঈশ্বরে বিশ্বাস রাখো। কারণ পরমপিতা কারুর ক্ষতি করতে পারেন না। পরমপিতা ধৈর্যের পরীক্ষা নেয়। যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো যাচ্ছি, আমরা একটু নিজে থেকে সামলে নিই, আমরা একটু ধৈর্য বজায় রাখি, দেখবেন ভবিষ্যতে আপনার জন্য ভালোই অপেক্ষা করছে। এবং যে ব্যক্তি অপরের ক্ষতি চায় না, যে ব্যক্তি সর্বদা অপরের ভালো চায়, যে কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, এই মানসিকতা রেখে চলা মানুষ কিন্তু জীবনের সফলতা অবশ্যই পায়। কিন্তু আত্মসফলতা, আত্মকেন্দ্রিকতা, সবসময় নিজের ভাবা, এই বিষয়গুলো কিন্তু মানুষকে সংকীর্ণ করে তোলে, সমাজকে খারাপ করে তোলে এবং মানুষ নিজেই একটা সময় নিজের কাছে ছোট হয়ে যায়, ঈশ্বর লাভ তো দূরের কথা। সুতরাং আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। পরবর্তীতে আপনাদের অনুরোধ অনুযায়ী আরও বিভিন্ন স্বামীজির বিভিন্ন অলৌকিক ঘটনা, আধ্যাত্মিক জীবন সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে আমারও ভিডিও বানানোর একটা ইন্টারেস্ট থাকে। কারণ একটা ভিডিও বানাতে হলে আপনারা জানেন যে অনেক একটা স্ট্রাগল করতে হয়, অনেক স্টাডি করতে হয়, তারপরেই একটা ভিডিও বানানো যায়। সুতরাং আজকে মতো সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।